১০০ বছর আগে নবাবের মনে হলো এমন মিষ্টি চাই যে মিষ্টি মোটামুটি দিন ৩-৪ টাটকা থাকবে। তো টাটকা থাকতে গেলে সেই মিষ্টি ছানার হতে হবে। এবার কথা হচ্ছে এই ছানার মিষ্টি বানাবেটাকে। তো তখন জানা গেল যে এরকম একজন কারিগর রয়েছেন যিনি এই মিষ্টি বানাতে পারবেন। মিষ্টি হবে চিনির এবং সেই চিনির ভিতরে এক মশলা থাকবে। সেই মশলা এমনই যে মুখে দিলে মন ভরে যাবে, মন হরণ করে নেবে। তো তখন বেলডাঙ্গার সেই কারিগরের খোঁজ পড়লো। বেলডাঙ্গা থেকে নবাবের জন্য গেল মন হরণ করার মতো মিষ্টি মনোহরা। তো বহরমপুরের ৩ প্রার্থী, যিনি জিতবেন তার কাছে বেলডাঙ্গা উপহার হিসেবে পৌঁছে দেবে মনোহরা মিষ্টি। কিন্তু জিতবেন কে? বেলডাঙ্গার মন জয় করতে পারবেন যিনি। তাই আমাদের আজকের আমাদের আজকের হটস্পট বেলডাঙ্গা। তা বেলডাঙ্গা মনোহরার জন্য তো বিখ্যাত। মনোহরার জন্য বিখ্যাত। আগে তো আমাদের এই স্টেশনেই প্রচুর মনোহরা বিখ্যাত। আমাদের এখানে এক ভদ্রলোক ছিলেন, নাকু শাহ বলে নাম, উনি মনোহরাটা তৈরি করেন প্রথম। ওনার দোকান বন্ধ হয়ে গেছে, এখন আর নেই। হ্যাঁ, ঠিকই বলেছেন, নাকু সাহা। তো সাহাদের মনোহরা নাকি নবাবরাও হেবি পছন্দ করতেন। আমি একটু বলুন, ওই মনোহরার আসল মজা তো ওই ভিতরে যে পুরটা থাকে মশলার, ওইটা ওই মশলার পুরটা কি দিয়ে বানানো হয়? মশলার পুরটা থাকে আপনার চাঁছি আর ছানা, আর মশলা থাকে আপনার যে মশলাটা আর কি দেওয়া হয়, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, ছোটো এলাচ, তাতেই মন হরণ হয়ে যায় আর কি। মশলার ফ্লেভারটা আর ওই চাঁচিটা তিনটে মিলিয়ে একটা আলাদা টেস্ট আছে। আপনাদের এখানে পুকুর থেকে 35টা বোমা পাওয়া গেছিল ভোটের আগে। কখন কোটা থেকে কিভাবে, মানে কি আর বলবো, এখনকার রাজনীতি তো বুঝতেই পারছি। সারা বছরই অশান্তি না ভোট এলে বাড়ে? না, ভোট এলে বাড়ে ওরা ভুল, মানে বিভিন্ন রকম কারণে অশান্তিটা লাগে। খালি যে ভোটের জন্যই এরকম হয় এটা বলা ভুল। এখানে থাকেন নাকি দাদা? কি করেন? আমি দাদা ব্যবসা করি। আপনারা সব এখানকারই? হ্যাঁ, আমরা এখানকারই। আমি বেলডাঙ্গা দুটো জিনিস জানি। এক হচ্ছে মনোহরা, দুর্দান্ত জিনিস, আমি খেলা দেখি, বুঝলেন তো। আর একটা শুনি বেলডাঙ্গা মানে ভোটের আগে এই এখানে পাওয়া যাচ্ছে, ওখানে অশান্তি কেন হবে এরকম? হওয়ার তো কথা না। হয়তো না, কোনো অশান্তি কোনো কারণ নেই। কেন ইস্যু পাঠানে জয় তো নিশ্চিত। ইউসুফ পাঠান তো স্লোগ ওভারে প্রচুর 6টা মেরেছে। এখানেও মনে হয় এখানেও 6 মারি, সবই 6। ঠিক আছে। অধীর চৌধুরী? অধীর চৌধুরী বলটা উঠে। তাই নাকি? অধীর চৌধুরী দীর্ঘদিন এমপি আছে, আজ পর্যন্ত তো কোনো কাজকর্ম দেখিনি না। আচ্ছা, ওই ডাক্তারবাবু, বিএপি এ ডাক্তারবাবু দাঁড়িয়েছে, ডাক্তারবাবু তো নাকি সবাই চেনেন। ডাক্তারবাবু এমনি ডাক্তার হিসাবে চিনে, রাজনীতির কোনো ডাক্তারবাবুর কোনো নাই তো, রাজনীতির কোনো ভাব নাই তো। ডাক্তারবাবু ডাক্তার হিসাবে রাজনীতির কোনো ভাব নাই। ইউসুফ পাঠানদেরকে তো সবাই খেলোয়াড় হিসাবে চেনে। খেলা হচ্ছে এই সময় বিশ্বের ক্রিকেটার, বিশ্বের সব জায়গায় সবাইকে চিনে। অধীর চৌধুরী প্রতি বছর কোনো কিছু করেনি, অধীর চৌধুরীকে দেখা যায়নি প্রতি বছর। মানে আপনার মনে হয় যে ইউসুফ পাঠান তাহলে পার্লামেন্টে গিয়ে বেলডাঙ্গার কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে। বেলডাঙ্গার মানুষ কি চায়? কি চায়? উন্নয়ন চাই, বাকি চাই উন্নয়ন চাই। উন্নয়ন হয়নি বলছেন? না হয়নি, কোনো উন্নয়ন হয়নি। কীরকম উন্নয়ন চাইছেন? উন্নয়ন আপনারা তো জানেন উন্নয়ন কীরকম হয়, কোনো কাজই করেনি। বেলডাঙ্গা অ্যালগেটটা মোটামুটি আজ 10 বছর ধরে এরকমই আছে, কিন্তু বেলডাঙ্গা এখানে অ্যালগেটের সামনে আপনি যেই ক্যামেরাটা করে আসবেন অ্যালগেটটা পড়বে। হ্যাঁ, তো অ্যালগেট একটা নিচ দিয়ে একটা রাস্তা করবে, সে রাস্তাটাও করে না। এই রেলগেটটা হলে কি সুবিধা হবে? রেলগেটটা হলে মানুষের অনেক কিছুই সুবিধা হয়। রেলগেটটা ক্রসিং করতে যেয়ে আমাদেরকে কিছু না হলে রেলগেট ক্রসিং করতে আধা ঘন্টার ওপর সময় লেগে যায়। ওইটা মানুষের সুবিধা হয়। ওই লাইনে আমতলা লাইন, ওটা আমতলা বেরিয়ে যাচ্ছে ওই লাইনটা। ওই লাইনটা ওই পারে একটা নতুন হসপিটাল, যেটা বলে বেলডাঙ্গা নতুন হসপিটাল আছে। অনেক মানুষেরই বেগুনবাড়ি যে ওই রোডটা বেরিয়ে যাচ্ছে, ওদিকে মানুষের যাতায়াতের সমস্যা হয়, সব কিছুরই সমস্যা হয়। এই যে বড়ুয়া মুখটা আছে, এখানে সমস্যা দেখা যায়। আচ্ছা, ভোটের আগে এখন বলছে রেলগেট হয়ে যাবে?
আর ভোটের আগে ও ভোট এলে ওদের চৌধুরী একবার করে আসে ওখানে, ভোটের সময় একবার করে আসে, কিছু লোকজন নিয়ে এসে কিছু ওনার যা কর্তব্য করে। ভালো থাকতে গেলে বেলডাঙ্গার মানুষের কি হলে ভালো হয়? প্রথমত বেলডাঙ্গা মানুষের দরকার এটার ওভারব্রিজ। এই ওভারব্রিজটার জন্য এখানে 4 থেকে 5খানা স্কুল, কলেজ এবং মাদ্রাসা আছে। এখানে আপনি মঙ্গলবারের দিন যে বেলডাঙ্গার হাট হয়, তার জন্য এখানকার যে কী পরিস্থিতি দাঁড়ায়, এটা বেলডাঙ্গার মানুষের থেকে ব্যথা আর কেউ বোঝে না। কেন ওভারব্রিজ হচ্ছে না কেন? সেটা তো জানা নাই কেন হচ্ছে না। এটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং এখানকার এমএলএ সবাই বলতে পারবে কেন হচ্ছে না। এটা তো জনসাধারণ বলতে পারবে না কেন হচ্ছে না। জনসাধারণ তার পরিষেবা চাই। প্রথমত বেলডাঙ্গা ওভারব্রিজ কিংবা সাদরে একান্ত দরকার। কয়েক হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন প্রতি মুহূর্তে এসে আটকে যায়। সরকারের উচিত এটা কিছু ব্যবস্থা গ্রহণ করা, যত ওভারব্রিজ হয় বা অন্য কিছু হয় তার ব্যবস্থা গ্রহণ করা দরকার। সরকার তো কোনো গুরুত্ব দেয় না এই জায়গাটার উপরে। যেখানে বহরমপুরের মধ্যে জায়গা ছোটো ছোটো, বহরমপুর জায়গাতে 2-2টি ওভারব্রিজ হয়েছে, বেলনাতে কোনো গুরুত্বই নাই বেলনাতে। এখানে এটা বেলনার ক্যান্সার, এই জায়গাটা বেলনার ক্যান্সার। মানে এত জাম লেগে যায়, আপনি যখনই যাবেন তখনই জাম, যখনই যাবেন তখনই জাম। আমার গাড়ি থাকতে আমি সাইকেলে যাওয়া আসা করি। পাঁচপড়ের সাংসদ তিনি তো বলেছিলেন এখানে ওভারব্রিজের ব্যবস্থা হবে। হ্যাঁ, তিনি বলেছিলেন, তিনি চেষ্টাও করেছেন। তিনি আরও যেগুলো ওভারব্রিজ বহরমপুর এবং নসিপুর রাজব্রিজ সেগুলো করেছে। এগুলো যদি আমাদের রাজ্য সরকার যদি জায়গা না দেয় তাহলে কোথায় করবে বলুন? ব্রিজটা নামাবে কোথায়? কেন্দ্র রেল যদি দেয় তার এটা তো নামানোর জায়গা দরকার আছে, তাহলে এখানে কোথায় নামাবে? রাজ্য সরকারের তার ব্যবস্থা করা উচিত যে কোথায় নামাবে। রাজ্য সরকার যদি জায়গা দেয় তো অবশ্যই এই ওভারব্রিজের সমাধান হবে, যেটা বিগত 10 বছর ধরে এই সমাধানে আসা চলছে। বেলডাঙ্গার বিখ্যাত হলো মনোহরা। তো ভোটে জিততে গেলে শুধু মন হরণ করলে চলবে না, মানুষের মন জিততে হবে। তো ভোটে জিততে গেলে, মানুষের মন জিততে গেলে এই রেলগেটটার একটা গতি করতে হবে। বেলডাঙ্গার মানুষের বহুদিনের দাবি এখান থেকে একটা ওভারব্রিজ হোক। তা না হলে স্কুল, কলেজ, হাসপাতালে যেতে যতক্ষণ রেলগেট পড়ে থাকবে, দুদিকে প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকতে হয়, গাড়ি ঘোড়া দাঁড়িয়ে থাকে। নিয়মিত এই সমস্যা থেকে মুক্তি চায় বেলডাঙ্গা। তো বেলডাঙ্গা ভোটের লাইনে দাঁড়াবে রেলগেটের কথা মাথায় রেখে। তার কারণ এই রেলগেট দীর্ঘদিনের দাবি। সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই রেলগেটের এখানে একটা ওভারব্রিজ করার কথা বলেও ছিলেন, আজও হয়ে ওঠেনি। তো এবারও বেলডাঙ্গার ভোটের ইস্যু কিন্তু এই রেলগেটের উপরে ওভারব্রিজ যদি কেউ করতে পারেন তাহলে মন হরণ নয়, বেলডাঙ্গার মানুষের মন জয় করে নিতে পারবেন তিনি। আশা করি যারা প্রার্থী তারাও ভাবছেন যে এবার অন্তত কিছু করতে হবে। দেখা যাক ভোটে জেতার পর তিনি পার্লামেন্টে গিয়ে রেলগেটের উপরের ওভারব্রিজের কথা তোলেন কিনা।